মেকআপের ভিডিও করে তো আর তোমরা ভিউজ দিচ্ছ না, তাই ভাবলাম এবারে দুধ চা বানানোর ভিডিও করি, তাহলে যদি একটু ভিউজ পাওয়া যায়। প্রথমেই বলি দুধ চা বানানোর জন্য কী কী লাগবে। লাগবে এই যে ইউজ করা নোংরা ব্লেন্ডার, স্পঞ্জ, মেকআপ ব্রাশগুলো যেগুলো ইউজ করা হয়েছে সেই রকম জিনিসগুলোকে প্রথমে এক জায়গা করতে হবে। ব্রাশগুলো তো দেখে বোঝাই যাচ্ছে এতে প্রচুর পরিমাণে লিকার আর দুধ মিশে আছে। আর তারপরে এরকম একটা লিকুইড লাগবে, ব্রাশ ক্লিনার বলে পাওয়া যায়, এরকম একটা লিকুইড লাগবে যেটা কিনা ওই দুধ চায়ের লিকারটাকে বানাতে সাহায্য করবে। তো তারপরে এরকম একটা টিস্যু লাগবে, যে টিস্যুটা কিনা বোঝাবে যে তোমার পাতাগুলো থেকে পুরোপুরি লিকার বেরিয়ে গেছে। আর এই হালকা একটা উষুম গরম জল করে নিতে হবে, মানে মোটামুটি যে গরম জলটা আমরা টাচ করলে মানে হালকা গরম থাকবে এরকম জলেতে প্রথমে এই লিকুইডটা দিয়ে নিতে হবে। আর যদি এটা না থাকে তাহলে তোমাদের বাড়িতে ভিনিগার থাকলে ভিনিগার দিতে পারো, সেটাই কিন্তু আরও ভালোভাবে ক্লিন হয়, আমি নিজে করেছি। যাই হোক, সেদিন ছিল না আমার কাছে। আর এর সাথে আমি একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছি, তোমাদের বাড়িতে যে কোনো লিকুইড ওয়াশ থাকলে সেটা দিয়ে দেবে। তারপরে এই যে স্পঞ্জগুলোকে ডুবিয়ে দিতে হবে এই গরম হালকা উষুম গরম জলটা। আচ্ছা, প্রচণ্ড গরম হলে কিন্তু এই ব্রাশের ব্রিসেলসগুলো পাফগুলো নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে গেলে তো আমরা আর কোনো দিন এই দুধ চা বানাতে পারবো না, তাই সেটা আমরা করব না, যেহেতু খুব এক্সপেন্সিভ তো এই জিনিসগুলো, খুব এক্সপেন্সিভ দুধ চা হবে সেই জন্য। যাই হোক, একটু উষুম গরম জল করলে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এর থেকে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বের করে ফেলতে হবে। একইভাবে তো দেখতেই পাচ্ছ ব্রাশগুলো থেকেও একদম ভালো করে ঘষে ঘষে লিকারটাকে একেবারে নিগড়ে বের করে নিতে হবে, যাতে করে আমাদের দুধ চাটা কতটা কড়া হবে সেটা ডিপেন্ড করবে। তো সেমভাবে এটাকে একটা প্রসেসনে কিন্তু হবে না, একবার এরকম করে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে মোটামুটি আধা ঘন্টা মতো। আর সেই সময় আমি হালকা হালকা করে মানে করে নিচ্ছি, দেন করে ঘষে নেওয়ার পরে দেন রেখে দিচ্ছি, যাতে করে খানিকটা পরে আবার আরেকটু ভালো করে করা যায়। এরপরে টিস্যুটাতে আর একটুখানি লিকুইডটা দিয়ে দেন ব্রাশে করে ব্রাশগুলোকে ঘষে ঘষে দেখে নিতে হবে যে তাতে আর কোনো লিকার বেঁচে আছে কি না, তাহলে লিকারগুলোকে একদম নিগড়ে বের করে নিতে হবে। আর তারপরে কিন্তু তোমাদের দুধ চাটা কিন্তু তৈরি হয়ে যাবে, একদম গরম গরম হেলদি দুধ চা। যদি খেতে চাও খেতে পারো, ভীষণ সুন্দর লিকার, একদম দারুণ। মাথা ব্যথা মাথার যন্ত্রণা একদম সেরে যাবে, জম্মের মতো সেরে যাবে এই দুধ চা যদি একবার তোমরা খেতে পারো। যাই হোক, আমি দুধ চাটা খাইনি, আমি ফেলে দিয়েছিলাম কারণ আমার মাথা ব্যথা ছিল না। আর দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছিল। এইভাবে আমি আমার ব্রাশগুলো পরিষ্কার করে নিয়েছি।